কিন্তু এবার আমি যদি ভাইরাল হয়ে যাই না তো তোরাও কিন্তু ভাইরাল হয়ে যাবে আমাদের সঙ্গে। এ বাবা রে, দেখো বন্ধুগণ নাম আমি দিয়েছি। আর এটা হচ্ছে মনে রাখো, ভালো আছে কি আলু বন্ধু? এই দেখো গাইস পচে গেছে, এই দেখো কত পচে গেছে। আর এই গোটা জমিটা দেখো। সুপ্রিয় দর্শকগণ, আমি চলে এসেছি সুপর্ণা। দেখতেই পাচ্ছ আমি কি অবস্থাতে আছি। একটা গামছা নিয়েছি, এখন যাচ্ছি আমি কোথায় বলো তো, ঝুড়ি আর কাঁচি নিয়েছি হাতে। দেখতেই পাচ্ছ আমি এখন যাব এই দুপুরবেলা, রোদ কমেনি তবুও ছাগল আর গরু আছে বাড়িতে, ঘাস আনতে যাবো। তো আমার ভিডিও ধরার কোনো মানুষ নেই, আমি দেখি যেতে যেতে কোনো মানুষ পাই কিনা। ঠিক আছে, তা চলো বন্ধুরা দেখতে থাকো। এ কি করিস তোরা? আমার ভিডিওটা একটু ধরে দে। না আমরা পারবো না। বাপ রে বাপ, একটু দে না ধরে। আমি একটু দেখ, আমার ভিডিও ধরার মানুষ নাই। এবার তোদের ভিডিওগুলো আমার সঙ্গে তোরাও থাকবি কিন্তু এবার আমি যদি ভাইরাল হয়ে যাই না তো তোরাও কিন্তু ভাইরাল হয়ে যাবি আমাদের সঙ্গে। এ বাবা রে, দেখো বন্ধুগণ বন্ধুগণ এই যে এটাই হচ্ছে টেকনিক। তা টেকনিকটা কাজে লাগালাম। তো দেখি এবার কোন বন্ধুরা আমাদের ভিডিও দেখো আমাদের সঙ্গে থাকছো। ঠিক আছে, তো এই যে বন্ধু দুটোকে আমি রাস্তায় পেলাম, এই যে বাগানে দেখতেই পাচ্ছ চারপাশে গাছপালা। এবার এরা আমার ভিডিওটা ধরে দেবে। এবার চলো আমি একটু ঘাসগুলো কাটবো, সেই জমিতে যাই, আর জমিতে গিয়ে তোমাদের সুন্দর মানে একটা ভিডিও বানাবো, সেটা দেখতে থাকবে শুধু। চলো নে তাহলে ধরে দেখতো। হ্যাঁ চল আয়, এই দেখবি এটা যেন কুটুক খাস না। চালু রেখে দিই। হ্যাঁ এই গরুগুলো জানিস খুব ভালো। এটা হচ্ছে এটা হচ্ছে ঝামেলা, জানিস? এটা ঝামেলা না, এটা ঝামেলা। কোনটা বেশি দুষ্টু কোনটা? এটা হচ্ছে ঝামেলা, আর এটা হচ্ছে পামেলা। এই দুটোর নাম জানিস আমি দিয়েছি। হ্যাঁ, আর এটা হচ্ছে ছোট্ট, মনে রাখো। আচ্ছা কিছু বলবে না, কিছু বলবে না। ঠিক আছে, তো চলো বন্ধুরা আমি যাব ওই জমিটাতে যাবো এবার। তো আমার সঙ্গে তোরাও আসবি, কিন্তু অনেক রোদ্দুর আছে। কিছুটা আমার সঙ্গে আয়, তারপরে আসার পরে আমি একটু ঘাস কাটবো। কাটার পরে তারপর তোরাও কিন্তু এই রোদ্রে থাকলে তোদের কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তো চল বন্ধুরা কি বলবি তোরা বল, এবার আমি আসছি। হ্যালো গাইস, তো আমরা আজকে দিদির সঙ্গে ভিডিও বানাতে এসেছি গাইস। দিদি ভাইরাল হলে আমরাও ভাইরাল হব, সেই লেভেলে আমরা ভিডিও বানাতে এসেছি। দিদি যাচ্ছে। হ্যাঁ, ওরে বাবা, আমার ভিডিও করতে আইসে, তোরা নিজের ভিডিওগুলো করতে করতে আসিস, সেই ব্যাপার। আর দেখি এই দেখ, তো এই দেখুন বন্ধুরা আমি এমন একটা জমিতে এসেছি। এই জমিটা দেখতে পাচ্ছ, ভেলিগুলো দেখাও, ভেলিগুলো দেখা হচ্ছে। এই যে ভেলিগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই আপনাদের বললাম না যে আমি ওই জমিতে ঘাস কাটতে যাবো। পুরো জমিটা ঘাসে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই জমিটাতে কি আছে বলো তো? এটা ফসল আছে, ফসল বলতে আলু লাগিয়েছিল। এই যে ভেলিগুলো দেখতেই পাচ্ছ, ভেলিগুলো দেখাও, ভেলিগুলো। তো এই ভেলির মধ্যে জানো তো বন্ধুরা অনেক আলু আছে, কারণ আলুর দাম নেই, সেই আলুগুলো না তোলে নাই। মানে চাষিরা ভিতকারে যে আলুগুলো একটু কত দাম নেই, সেই দাম নেই এই কারণে আলুগুলো না তোলেই নেই জমি থেকে। একটা কাকুর জমি দেখতেই পাচ্ছ, পুরো জমিটা ঘাস হয়ে, দেখাও ওইদিকে, পুরো জমিটা ঘাস হয়ে গেছে। তো আমি সেই ঘাসগুলো এই দেখো একটু কাটবো, দেখতে পাচ্ছ? দেখ এই যে বন্ধুদেরকে দেখা, এই যে এই ঘাসগুলোই আমি একটু কাটবো, কারণ ঘাসগুলো যদি না কাটি না, এই যে ভেলিগুলো আরও দেখো সব আলুগুলো না তবে নষ্ট হয়ে গেছে। এই আলুগুলো আর ওই কাকুটা তোলে নাই, মানে এতটাই কষ্ট পেয়েছে যে আলুর দাম নেই, কিছু নাই। আর আলু তুলে কি হবে, মাটির নিচেই আলুগুলো পচে গেছে, বুঝতে পারছো? দেখবে এখানে আলু বেরোবে, দেখি বন্ধুদেরকে দেখা একটু, ভালো আছে কি আলু বন্ধু? এই দেখো গাইস পচে গেছে, এই দেখো কত পচে গেছে। আর এই গোটা জমিটা দেখো, এই গোটা জমিটা না, হ্যাঁ গোটা জমিটাই কিন্তু আলুতে ভরা। এই দেখো আলু বার করলাম, দেখেছো? কিন্তু কাকু কিন্তু তুলতে পারতো আলুগুলো, আলু তো লক্ষ্মী তাই না? আলু হচ্ছে লক্ষ্মী, তবে তুলে ঘরে রাখতে হতো যাই দাম হতো। দেখো কি সুন্দর না ঘাসগুলো, বল? হ্যাঁ কত ঘাস দেখ, ঠিক আছে? এইগুলো হচ্ছে আলুর মধ্যে, এগুলো কিন্তু বন্ধুরা আলুর ভেতরে। তো ঠিক আছে চলো, তো গাইস আজকের মতন বাই, আবার পরের ব্লগে দেখা হবে। বাই বাই, আবার যেন দেখা পাই। টাটা টাটা। টাটা।